আমরা ঈদ থেকে আবার চালু করছি। ঈদের সম্ভবত আমাদের সিনেমা থাকবে হচ্ছে প্রিন্স। একসময় বগুড়া জেলার সিনেমা প্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য ছিল মধুবন সিনেপ্লেক্স, কিন্তু টানা লোকসানের কারণে গত বছরের 18 সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় এই আধুনিক সিনেমা হল। তবে সুখবর হলো দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে এই সিনেপ্লেক্স। বিএনপি সরকার আসার পরে সিনেমা হল মালিকরা অনেক আশান্বিত। হলের মালিক RM ইউনুস রুবেল জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়েই সিনেপ্লেক্সটি বন্ধ করেছিলেন। তবে শুধু ব্যবসা নয়, এই হলের সঙ্গে জড়িয়ে আছে তাদের পারিবারিক আবেগও। তাই অনেক চিন্তা ভাবনার পর আবারও নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেপ্লেক্স আপনাদের অনুরোধেই খোলা হচ্ছে, কারণ আপনাদের মধ্যে যারা নিয়মিত দর্শক ছিলেন তারাও অনেকটা আসন্ন ঈদুল ফিতর থেকেই আবার দর্শকদের জন্য খুলে যাচ্ছে মধুবন সিনেপ্লেক্সের দরজা এবং পুনরায় যাত্রা শুরু হবে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা প্রদর্শনের মাধ্যমে, যা স্থানীয় দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। হলটি বন্ধ থাকার সময় কয়েক মাস এটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে সিনেমা প্রেমীদের অনুরোধ এবং নতুন আশার আলোতেই আবার ফিরে আসছে এই প্রেক্ষাগৃহ। একসময় বগুড়া জেলা জুড়ে ছিল মোট 38টি সিনেমা হল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র 7টিতে। এরই মধ্যে 31টি হল ভেঙে ফেলা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে মধুবন সিনেপ্লেক্সের পুনরায় চালু হওয়া স্থানীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য বড় একটি স্বস্তির খবর। হলের মালিকের মতে সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি দরকার ভালো সিনেমা। তিনি আশা করছেন দেশি চলচ্চিত্রের পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির সুযোগ বাড়লে মধুবন সিনেপ্লেক্সের মতো হলগুলো আবার প্রাণ ফিরে পাবে। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর আবার চালু হওয়া মধুবন সিনেপ্লেক্স বগুড়ার সিনেমা প্রেমীদের জন্য নতুন আশার আলো। যখন আমরা এটা বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম, এখন তাদের জন্য এটা আনন্দের খবর যে আমরা ঈদ থেকে আবার চালু করছি। ঈদের সম্ভবত আমাদের সিনেমা থাকবে।